কাশ্মীরের বিয়ে শাদির অনুষ্ঠানে জনপ্রিয় একটা ট্র্যাডিশনাল রেসিপি হচ্ছে ওয়াজওয়ান স্টাইলের লাহাবি কাবাব। এটা ছাড়া বিয়েই হয় না। এত সহজ আর এত টেস্টি, একবার বানায় খাওয়ার পর বাংলাদেশের ঘরে ঘরেও নতুন জামাই বউরে এটা দিয়ে সকালের নাস্তায় আপ্যায়ন করা শুরু হয়ে যাবে না। আসসালামু আলাইকুম। সব থেকে বড় কথা, মাত্র 700 গ্রাম গরুর গোশত দিয়ে 12 থেকে 14 জন মানুষের লাহাবি কাবাব বানায় খাওয়ানো যাবে। কোন রকম হাড় চর্বি ছাড়া গোশটুক ছোট্ট ছোট্ট করে কাটে নিয়ে ব্লেন্ডারে দুটো ঘুল্লি দিয়ে কিমা করে নিছি, যত মিহিন করে কিমা করা যায়। এবার নিয়ে নিছি 1 চা চামচ জিরে আর 8-10টা ছোট ছোট এলাচ। এলাচের সাইজ মেলা ছোট তো, তাই একটু বেশিই দিছি। খোসাগুলো বাইসে ভিতরের ফলটুক নেব শুধু। এবার ওই জিরে আর এলাচ তেল ছাড়া একটুখানি টাইলে গরম করে নিয়ে নিপিস করে গুঁড়ো করে নিছি। এবার গোশের মধ্যে ফেলাই দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে নুন। তারপরে দিচ্ছি 1 চা চামচের মতন হলদির গুঁড়ো আর 1 চা চামচ কিরাস করা শুকনো ঝাল। এইবার দিচ্ছি 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। এই কাবাবটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হয়। এইবার দিচ্ছি জিরে আর এলাচ গুঁড়ো। সব সুন্দর করে গোশের সাথে চটকায় চটকায় মাখাই নেব। যখন সব মশলা গোশের সাথে মিশে গেছে, তখন আবার ভাঙিয়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম। দুটো সুন্দর করে গোশের সাথে মাখাই নিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 20-25 মিনিট। নিয়ে নিছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল। তার ভিতরে প্রথমে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের রসুনের কুয়া। সব একসাথে ভাইজে লাল লাল করে একটুখানি পানি দিয়ে একদম নিপিস ছাপা ছাপা করে বাইটে নেব। এই মশলাটুক পরে কাজে লাগবে, এক পাশে রেখে দিই। এবার ওই তেলের মধ্যে ঢেলে দিলাম 3টে বড় সাইজের টমেটো বাটা। 1 চা চামচ দিছি হলদির গুঁড়ো, 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো আর দিয়ে দিছি বেশ খানিকটা নুন। এবার এই টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে ভুনা ভুনা করে তেল উঠা উঠা ভাব করে নিতে হবে। ঠিক যখন এরকম তেল উঠা ভাব হয়ে আইছে, তখন আবার ফেলাই দেবো 1 কাপ টক দই। টক দইটাও টমাটোমের সাথে নাড়ে চাড়ে ভুনা ভুনা করে নেব। এবার নিছি 2 পিস বড় বড় সাইজের দারচিনি আর 2-3টে লবঙ্গ। তারপরে আবারও নিয়ে নিছি 8-10টা ছোট ছোট এলাচ আর 2টো নিছি বড় এলাচ। অল্প একটুখানি দিছি মৌরি, জিরে না কিন্তু মৌরি, আর দিলাম 2-3টে তেজপাতা। টক দইটাও যখন টমাটোমের সাথে ভুনা ভুনা হয়ে তেল উঠা উঠা ভাব হয়ে আইছে, তখন ঢেলে দিলাম শুকনো মশলাটুক। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটারের মতন পানি। ঢাইকে দেই, এইবার পানিটা সুন্দর করে ফুটে উঠুক। এই লাহাবি কাবাবের কিন্তু একটা শেপও আছে, যা ইচ্ছা তাই করে বানানো যাবে না। এটা ঠিক নৌকার মতন শেপ দিয়ে বানাতে হবে, ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে। আমি অনেক মোটা মোটা করে বানাইছি, তাই 11 পিস হয়েছে। তোমরা যদি আরো একটুখানি পাতলা করে বানাও, তাহলে কিন্তু বেশ 15 পিস ছাড়াই যাবে। এবার ওই ঝোল ফুটে উঠলেই ফেলাই দিলাম কাবাবগুলো, সুন্দর করে সিদ্ধ করে নেব। ঢাইকে রাখলাম মিডিয়াম আছে 15-20 মিনিট। আবার মাঝে মধ্যে কিন্তু একটু নাড়ি ছেড়েও দিতে হবে। ঠিক যখন কাবাবগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন ফেলাই দেবো পেঁয়াজ রসুন বাটাটা। ঝোলের সাথে মিশাই নিচ্ছি, ঘেরানটা খুব ফাইন বেরোচ্ছে। আরো 5-7 মিনিট রেখে দেবো ঢাইকে দিয়ে। কাবাবগুলো একটু ঝোলের মধ্যে মজুক। একদম শেষে ফেলাই দিলাম 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো আর 3 টেবিল চামচের মতন ঘি। তেজপাতাগুলো তুলে ফেলাই দিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নেই। এই লাহাবি কাবাবের ঝোলটা কিন্তু একটু ঘন ঘন হবে আর উপরে কোনো তেল ভাসবে না। এই কাবাবের স্পেশালিটি হলো, এই কাবাব শুধু রুটি পরোটা নান দিয়ে না, পোলাও বিরিয়ানি দিয়েও খাওয়া যাবে। এই জন্য একটু ঝোল ঝোল হয়ে থাকে। আমি তো বাবা দুটো দিয়েই খাইছি। রুটি দিয়ে যেই রকম একটা মজা লাগিছে, ভাত দিয়েও সেই রকম টেস্ট লাগিছে। ঝোলের মধ্যে ঘিয়ের একটা ভিআইপি ঘেরান বেরোচ্ছে। কাবাবটা একটুখানি কাটে নিয়ে গালে দিলি, ওফ কি যে একটা মজা। আসতেছে ঈদ, অল্প একটু গোশ দিয়ে হয়ে যাক একবার। এত টেস্টি, শেয়ার করে না রাখলে পরে খুঁজে পাবা না। আজকে আমি খেতে খেতেই চলে গেলাম, ধন্যবাদ।